নমস্কার, সারথি ব্যাচের ৯ নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকের প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? ম্যানগ্রোভ। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুন্দরবন। চলো পরের প্রশ্ন দেখি। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীর অংশ? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কারাকোরাম। আর এই অপশন ডি, এটা হচ্ছে পামির। পামির হচ্ছে মালভূমি। হ্যাঁ, এটাকে পৃথিবীর ছাদ বলা হয়। আর এই জাস্কার হচ্ছে হিমাচলকে আর তিব্বতকে আলাদা করে। চলো পরের প্রশ্ন দেখব। ৩ নম্বর প্রশ্ন, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? এটার সঠিক উত্তর হয়ে যাবে টায়ালিন, অপশন বি। চলো পরের প্রশ্ন দেখি। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? খুবই সহজ, অপশন বি, খ্রিস্টপূর্ব 261। চলো পরের প্রশ্ন দেখব। বেকিং সোডার রাসায়নিক নাম কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখব। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হয়ে যাবে 1982, অপশন ডি, রাইট আনসার। এটি হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটা ছিল তার অংশ। হ্যাঁ, নাবার্ড। চলো পরের প্রশ্ন দেখব। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ু কোষ, দীর্ঘতম বলেছে। রেংমা মূলত ড্যাশের একটি লোকনৃত্য। রেংমা হচ্ছে নাগাল্যান্ডের একটি লোকনৃত্য। আর এই নাগাল্যান্ডের একটি হচ্ছে ফেমাস উৎসব কি? সেটা হয়ে যাবে হর্নবিল ফেস্টিভ্যাল। হ্যাঁ, হর্নবিল ফেস্টিভ্যাল। সেটা কবে থেকে কবে পর্যন্ত হয়? এই 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। চলো পরের প্রশ্ন দেখব। বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন? এটা হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজি। চলো পরের প্রশ্ন দেখব। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সারনাথে। হ্যাঁ, আর তোমরা এখনো যারা আমাদের টেলিগ্রাম এবং ফেসবুকে জয়েন করোনি, তোমরা অবশ্যই জয়েন করে নাও। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।